হেই এভরিওয়ান, মাই দিবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ ইউটিউব চ্যানেল। এবং আজকের এই ভিডিওতে তোমাদের র্যাঙ্ক কার্ড কি রকম হয়, র্যাঙ্ক কার্ডের মধ্যে কি কি থাকে, র্যাঙ্ক কার্ডের মাধ্যমে তোমরা কিভাবে কাউন্সিলিং করো সেই নিয়ে কিন্তু আলোচনা হবে। অনেকেরই প্রশ্ন ছিল না, যেটা তো আমার এত নাম্বার আছে আমি কি কলেজ পাবো কিনা। এবং তখন আমি বলছিলাম যে দেখো, কলেজ পাওয়ার জন্য তোমাদের কিন্তু নাম্বার নয়, র্যাঙ্ক আছে। এবং এই যে র্যাঙ্ক, সেটার ক্ষেত্রে র্যাঙ্ক ডিসাইড হয় ওয়েটেজ মার্কসের উপর। কিন্তু যারা আমার কাউন্সিলিং হেল্পের কোর্সে জয়েন হয়েছে তারা অবশ্যই কাট অফ এটসেট্রার ক্ষেত্রে দেখবে পিডিএফ এটসেট্রা দেওয়া আছে, সেগুলো দেখে অনেকেরই প্রশ্ন জাগছিল যে তার র্যাঙ্ক যখন আসে তখন কোন র্যাঙ্কের মাধ্যমে আমরা আমাদের কাউন্সিলিং সেটা করব। তো সেই সব কিছুর উত্তর আজকের এই ভিডিওতে পাবে। ফার্স্ট অফ অল, ওয়েটেজ মার্কস যেটা, সেটা কিভাবে ক্যালকুলেট করা হয় সায়েন্সের ক্ষেত্রে। সায়েন্স প্লাস ম্যাথ যেটা তোমাদের নাম্বার আছে, টোটাল ধরো 200 নাম্বার, বাই 4 করবে এটাকে, ঠিক আছে। প্লাস, মানে এটাতে 50% ওয়েটেজ এটাতে, আর প্লাস টোটাল তুমি 700-র মধ্যে যেটা পেয়েছো সেই ক্ষেত্রে তোমার যে পার্সেন্টেজ আছে, ঠিক আছে, টোটাল পার্সেন্টেজ যেটা, টোটাল যে পার্সেন্টেজ আছে সেটা বাই 2 করবে, ঠিক আছে। এটা ইজিকলস টু যত আসবে সেটা হচ্ছে তোমার ওয়েটেজ মার্কস, ঠিক আছে। এবং সেটা তুমি দেখবে, সেটা যদি তোমার ওই 35%-এর থেকে উপরে আসছে তাহলে সেক্ষেত্রে তুমি ধরবে যে কলেজ তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তো এই ক্যালকুলেশনটা একটু ওয়েটেজ মার্কস আমি তোমাদের প্রথমে দেখিয়ে দিলাম তার জন্য। এবং সেরকম ভাবে তোমাদের, আচ্ছা, অনেকে জিজ্ঞেস করবে যে দাদা র্যাঙ্ক করতে আসবে আমার এত নাম্বার থাকলে পর, তো ওই রকম ভাবে কিন্তু র্যাঙ্ক প্রেডিক্ট এটসেট্রা না করাই ভালো। আগে করা যেত একটা সময়, কারণ এখন কিন্তু আমরা প্রত্যেক বছর দেখছি কখনো 30,000 ফর্ম ফিল আপ হচ্ছে, কখনো 42,000 ফর্ম ফিল আপ হচ্ছে, কখনো 33,000 ফর্ম ফিল আপ হচ্ছে। তো সেই ক্ষেত্রে বলাটা কিন্তু পসিবল নয়। তো ফার্স্টেই আমরা এখানে কি দেখবো, দেখো 2025-এর ক্ষেত্রে এটা র্যাঙ্ক কার্ড ছিল। র্যাঙ্ক কার্ডের ক্ষেত্রে ফার্স্টে কি অ্যাডমিশন টাইপ ফার্স্ট ইয়ার, বা অনেক সময় অনেকের ক্ষেত্রে জেক্সপো কিন্তু এখানে লেখা এসেছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার। অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার এলো নেম অফ অ্যাপ্লিক্যান্ট। এখানে দেখছো তোমাদের একজনের নাম লেখা ছিল, বাট আমি কি করেছি, সেই যে নাম সেটাকে হাইড করেছি, কারণ কেন কোনো স্টুডেন্টের প্রাইভেসি হ্যাম্পার করবো। মোবাইল নাম্বার কেন আমি তার শো করবো, সেই কারণে এখানে দেখো মোবাইল নাম্বার, তারপর জেনারেল র্যাঙ্ক। এখানে জেনারেল র্যাঙ্ক আসবে। এখানে লেটসে কারোর ধরো র্যাঙ্ক এসছে 5,039, তো সেটা এখানে কিন্তু লেখা থাকবে। কাস্ট বা ক্যাটাগরি, এখানে এসটি, যে স্টুডেন্ট সে এসটি ছিল সেই কারণে তার যে এসটি সেটা কিন্তু এখানে আছে। কেউ যদি জেনারেল হয় তাহলে সেক্ষেত্রে এখানে জেনারেল আসবে। যদি কেউ এখানে এসসি হয় তাহলে সেক্ষেত্রে তার এসসি, যদি ওবিসি হয় তাহলে সেক্ষেত্রে ওবিসি এ বি যা থাকবে সেটা কিন্তু এখানে তার আসবে, ঠিক আছে। এবারে তারপরে ক্যাটাগরি র্যাঙ্ক এখানে কিন্তু আসে। যেহেতু স্টুডেন্ট এসটি ক্যাটাগরি থেকে বিলং করে, তো এসটি র্যাঙ্ক এখানে দেখো তোমাদের দেখাচ্ছে 100 and something তার ছিল। নেক্সট হচ্ছে, আচ্ছা, এখানে যদি কেউ এসসি হয় তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু এসসি র্যাঙ্ক আসবে। ওবিসি যদি এ হয় তাহলে সেক্ষেত্রে ওবিসি এ র্যাঙ্ক, ওবিসি বি হলে ওবিসি বি র্যাঙ্ক কিন্তু এখানে আসবে। ডিফারেন্সিয়ালি এবেলড এখানে নয়, তো এনএ আসছে। ইডাব্লিউএস নয়, নো আসছে। ইডাব্লিউএস নয়, তার জন্য কিন্তু দেখো এখানে র্যাঙ্কও আসছে না, ঠিক আছে। টিএফডাব্লিউ যাদের ইএস আছে তাদের কিন্তু এখানে টিএফডাব্লিউ ইএস আসবে এবং একটা র্যাঙ্ক আসবে, ঠিক আছে। এলএল কিউ মানে ল্যান্ড লুজার কোটার মাধ্যমে যদি কেউ অ্যাডমিশন নিতে চায়, তো সেটাও এখানে নো ছিল। এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রেও নো ছিল, তার জন্য দেখো এইখানে নো আসছে সবকিছু। এবারে অনেকেরই প্রশ্ন হবে যে দাদা তাহলে আমরা কোন র্যাঙ্কের মাধ্যমে কাউন্সিলিং করব। কাউন্সিলিং এর ক্ষেত্রে প্রত্যেকেরই দেখবে রিজার্ভেশনস আছে। রিজার্ভেশন, ঠিক আছে। রিজার্ভেশন নিয়ে একটা দেখবো আমার ভিডিও আছে, ঠিক আছে, যেটা তোমাদের জেক্সপোর ক্ষেত্রে যে রিজার্ভেশন সেটা নিয়ে আমি কথা বলেছি সেখানে। তো সেখানে দেখবে তোমাদের কি কি আছে। ফার্স্ট অফ অল তোমাদের ডিস্ট্রিক্ট কোটা আছে হোম ডিস্ট্রিক্ট স্টুডেন্টদের জন্য। সিমিলারলি এসসি এসটি ওবিসি সব কোটা কিন্তু সেখানে আছে। ফিমেলদের জন্য কিন্তু কিছু কোটা আছে। তো সেই প্রত্যেকটার ক্ষেত্রে জেনারেল যে র্যাঙ্ক, সেই জেনারেল র্যাঙ্কের মাধ্যমে কিন্তু তোমাদের যে কাউন্সিলিং সেটা হয়। এবারে জেনারেল র্যাঙ্কের মাধ্যমে হলে পরে অনেকেই যারা এসসি এসটি ওবিসি এটসেট্রা যারাই আছো তারা প্রত্যেকে জিজ্ঞেস করবে তারপর আমাকে, যে দাদা তাহলে আমাদের লাভটা কোথায় হবে, রিজার্ভেশন থাকায় আমাদের লাভটা কোথায় হবে। লেটস সে একটা এক্স ওয়াই জেড কলেজ আছে। এই যে এক্স ওয়াই জেড কলেজ আছে, সেই এক্স ওয়াই জেড কলেজে লেটস সে কোনো একটা জেনারেল যে ক্যান্ডিডেট ভর্তি হয়েছে, লাস্ট যে জেনারেল ক্যান্ডিডেট ভর্তি হয়েছে সে যদি 5,000-এ ভর্তি হয় জেনারেল র্যাঙ্ক, তাহলে সেখানে কিন্তু এসসি এসটি ওবিসি কোনো একটার ক্ষেত্রে আমি বলছি, তাহলে সেক্ষেত্রে হয়তো তোমরা দেখবে যে 6,000 র্যাঙ্কে ভর্তি হয়েছে, ঠিক আছে। তো এই জায়গাতেই তোমাদের লাভ। জেনারেল র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কাট অফ থাকলেও তোমরা দেখবে আমি যে আমার কাউন্সিলিং হেল্পের কোর্সে কাট অফ এটসেট্রা দিয়ে রেখেছি, সেখানে দেখবে তোমাদের এসসি দের ক্ষেত্রেও জেনারেল র্যাঙ্ক দেওয়া আছে, সেরকম ভাবে কিন্তু সবকিছু তোমাদের দেওয়া আছে। তো এই যে কোটাগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের ইউজ করতে শিখতে হবে। এবং তার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেল যেটা সেটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে অল করে নাও প্রথমত। আর কোটার শুনলে পরে অনেকে ভাবে যে জেনারেল, তো সে কি করে কোটার মধ্যে আসবে, বা কোনো একজন মেয়ে আছে জেনারেল সে কিভাবে আসবে। তো সেই ক্ষেত্রে ডিস্ট্রিক্ট কোটা যেটা সেটা কিন্তু প্রত্যেকের জন্যই আছে। ফিমেল কোটা আছে একটা,
ঠিক আছে, ফিমেল কোটা আছে একটা। তো এগুলো যা যা আছে সেগুলো কিন্তু প্রত্যেকের জন্য, প্রত্যেকে কিন্তু এলিজিবল। তার মধ্যে থেকে আরো কিন্তু এসসি এসটি ওবিসি এটসেট্রা এই যে ভাগগুলো সেগুলো কিন্তু আছে। তো প্রত্যেকেই প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু কোনো না কোনো কোটাতে এলিজিবল, তো সেটাকেও ইউজ করতে কিন্তু শিখতে হবে। তাহলে সেক্ষেত্রে যে র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্ক অনুযায়ী ভালো একটা কলেজে তোমরা কিন্তু যেতে পারবে। সেই কারণেই আজকে যে ডিসকাশন সেটা কিন্তু করলাম। আচ্ছা, এবার অনেকেই বলবে দাদা কাউন্সিলিং হেল্পের কোর্সে আমি জয়েন হতে চাইছি, কিভাবে জয়েন হবে বুঝতে পারছি না। কাউন্সিলিং হেল্পের কোর্সে যদি জয়েন হতে চাও তাহলে সেক্ষেত্রে নিচে দেখবে ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু আমার অ্যাপের লিঙ্ক দেওয়া আছে। সেই অ্যাপটাকে ইনস্টল করবে, দেন এই যে কোর্সেসের সেকশন আছে না, এই কোর্সেসের সেকশনে যেতে হবে। কোর্সেসের সেকশনে গেলে এখন তো অনেক কোর্সেস এটসেট্রা পাবে তোমরা, অনেকের ক্ষেত্রে আমরা সাজেশন এটসেট্রা দিচ্ছি, অনেক কিছুই আছে। এইখানে তোমরা জেক্সপো কাউন্সিলিং হেল্প 2026 এর যে কোর্স সেটা কিন্তু পাবে। এখান থেকে তোমরা যাবে, এই কোর্সে ক্লিক করবে। কোর্সে ক্লিক করলে ভেতরে তোমরা যেতে পারবে। এখানে তোমরা কিন্তু কন্টেন্ট যেটা আছে সেই কন্টেন্টের যদি সেকশনে যাও তাহলে সেক্ষেত্রে ডেমো এটসেট্রা যা দেখার যে কি কি আছে কিনা এখানে পরপর দেওয়া আছে। আরো অনেক কিছু কিন্তু আসবে 2026-এর হিসাবে। তো সেই সব কিছুগুলোর জন্য এখন তোমাদের ওয়েট করতে হবে। আর এখানে বাই নাও এ ক্লিক করলেই তোমরা কিন্তু তারপরে অনলাইনে পেমেন্ট করে এখানে কিন্তু তোমরা ঢুকে যেতে পারবে, ব্যাচের মধ্যে এনরোলমেন্ট নিয়ে নিতে পারবে। আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে পলিটেকনিকের ফার্স্ট সেমিস্টারের যে ব্যাচ সেটা কিন্তু আমাদের এবার শুরু হতে চলেছে। দাদা ফার্স্ট সেমিস্টারের ব্যাচ এখন থেকে শুরু করছো? ফার্স্ট সেমিস্টারের যে ব্যাচ সেটা আমরা শুরু করছি অন্য রিজনে। ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে এখন যে সিলেবাস পড়ানো হবে তা কিন্তু নয়। সিলেবাস তোমাদের যখন ক্লাসেস এটসেট্রা শুরু হবে তখন থেকে কিন্তু সিলেবাস আমরা ঢুকবো। তাহলে দাদা এখন কি শুরু করছো? এখন যেটা শুরু করছি এই সিলেবাসটা পড়ার জন্য, এই সিলেবাসটা পড়ার জন্য ম্যাথ অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের অনেক কনসেপ্টস কিন্তু দরকার হয়। ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্সের অনেক কনসেপ্টস কিন্তু দরকার হয়। অনেক কিছুই আছে, যেমন ধরো কারোর লগারিদম উইক থাকে, কারোর দেখে ত্রিকোণমিতি উইক থাকে, এরকম ভাবে অনেকেরই কিন্তু অনেক কিছু উইক আছে। তো সেই যা যা উইকনেস থাকে ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সে সেগুলো প্রথমত সেখানে আমরা কভার করি। স্পেশালি যেগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টারে এসে বড় কাজে লাগবে। এবং এই যে জিনিসটা সেটা কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে করানো হয় না। তো অবভিয়াসলি যারা ভাবছে যে দাদা আমি তো পরে জয়েন করবো, আমার কি কোনো অসুবিধা হবে, যখন সিলেবাস শুরু হবে তখন যদি তুমি জয়েন করো তাহলে সেক্ষেত্রে সিলেবাস প্রথম থেকেই পাবে। বাট যাদের এই উইকনেসগুলো আছে, যাদের মার্কস কম আছে, তারা অবশ্যই কিন্তু জয়েন হতে পারো। পলিটেকনিকের ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে একটা সুবিধাও আছে। ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে এই সুবিধাটা একটু বোঝো। ফার্স্ট সেমের ক্ষেত্রে সিলেবাস, ঠিক আছে, সিলেবাস কিন্তু তুমি যে ব্রাঞ্চে ভর্তি হো, ইলেকট্রিক্যালে ভর্তি হো, মেকানিক্যালে ভর্তি হো, এরকম ভাবে যতগুলো ব্রাঞ্চ আছে প্রত্যেকটা ব্রাঞ্চের ক্ষেত্রে সিলেবাস সেম। সাবজেক্ট কি কি থাকে? সাবজেক্ট থাকে ফার্স্ট অফ অল ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড কমিউনিকেশন স্কিলস। ঠিক আছে, কমিউনিকেশন স্কিলস। এই যে চারটে সাবজেক্ট থাকে, এই চারটে সাবজেক্ট প্রত্যেককেই পড়তে হবে এবং এই চারটে সাবজেক্ট কিন্তু এখানে পড়ানো হবে। ওয়ান টাইম পেমেন্ট করবে, পুরো সেমিস্টার কিন্তু পড়ানো হবে। ঠিক আছে, আর তার আগে বেসিক যে ক্লাস সেগুলো কিন্তু তোমরা পাবে। যারা আগে জয়েন করবে তারা বেসিক যে ক্লাসেস সেগুলো কিন্তু তোমরা পাচ্ছ। যারা পরে জয়েন করবে রেকর্ডেড ভার্সনের বেসিক ক্লাসেসগুলো থাকবে। যদি পরে তোমাদের মনে হয় যে না দাদা আমার মনে হচ্ছে ওই জায়গাটা আমার আগে জয়েন করলেও ভালো হতো, তো তখনও কিন্তু তোমাদের জন্য বেসিক যে ক্লাসেস সেগুলো কিন্তু রেকর্ডেড ফরম্যাটে বা কিছু কম্প্যাক্ট ফরম্যাটে কিন্তু সেখানে দেওয়া থাকবে। একটা ডেট আমরা কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে নিয়ে আসবো যে এত তারিখ থেকে ক্লাসেস কিন্তু শুরু হচ্ছে, এবং যারা এখন থেকে জয়েন হবে এবং যারা পরে জয়েন হবে এন্ডস অন 1 মার্চ 2027। ঠিক আছে, এটা দেখো প্রত্যেকের ক্ষেত্রেই সেম থাকবে। ঠিক আছে, তুমি যখনই তুমি জয়েন করো না কেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এটা সেম থাকবে। তো যারা চাইছো তারা অবশ্যই কিন্তু জয়েন হয়ে যেতে পারো। এই বিষয়গুলো আমি তোমাদের কিন্তু বলে রাখলাম। আর যদি কারো কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশন তো তোমাদের জন্য আছেই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।